আমি তো পুরো অবাক ভাই। আপনারা হয়তো দেখেছেন কি শুনেন জানি না, আমিও শুনিনি, কিন্তু আজকে আমি শুনলাম। গাইস ফাইনালি তো আমরা আমাদের মঞ্জিল আমাদের আনলোডিং পয়েন্টে পৌঁছে গেলাম। আর ভোর 4টার দিকে এসে এখানে আনলোডিং পয়েন্টে পৌঁছাইছিলাম, চালান বিলটি সব জমা করে দিয়েছি। আর অলরেডি আমাদের গাড়ি এখন আনলোডিং পয়েন্টে চলে আসছে আর আনলোডিং চালু হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো। আর যে মালটা আমরা নিয়ে আসছিলাম আমি তো পুরোটাই অবাক, কেননা এই মালটা দিয়ে এমন একটা জিনিস তৈরি করছে যেটা আমরা খাচ্ছি বা আমরা আমাদের মানে যে কোনো মানে সামথিং একটা কাজে সবজি টবজিতে কাজে লাগছে। আমি পুরো অবাক। আর আমি যে মালটা লোড করে আসছিলাম সেই মালটা আপনাদেরকে দেখাচ্ছি। মালটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই মালটা দিয়ে এত সুন্দর একটা জিনিস কি তৈরি হচ্ছে, সেটা আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারাও দেখলে শেয়ার করবেন ভিডিওটাকে, ভালো লাগলে আর এরকমই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আগের ব্লগে আমি দেখেছিলাম আপনারা পুরো সাপোর্ট করেছিলেন, ভালোবাসছিলেন। তুষ আমরা ধানের তুষ নিয়ে আসিনি, আমরা অন্য জিনিস নিয়ে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে ধানের তুষ, মানে ধানের যে হালকা ছিলকা টাইপেরটা ওটা। আর এটা দিয়ে মালটাকে তৈরি করছে, দেখাচ্ছি আপনাদেরকে 1 মিনিট। সেই মালটা এই মালটা মানে একটা মাটি টাইপের, হালকা মাটি টাইপের, কালো মাটি, যেটা আপনার তৈরি হয় এই মাটিটা, মানে ডাস্টটা যেটা ব্র্যান্ডের ডাস্টটা বার হয়, ওই ডাস্টটা নিয়ে আসছি আমরা। আর আমাদের গাড়ি এখানে অলরেডি আনলোডিং হচ্ছে। কিছুটা পিছনে জিসিবি দিয়ে করলো, এখন লেবার দিয়ে করছে। সামনে আসবে না বকেট, সেই জন্য লেবার দিয়ে করছে, টাইম লাগবে 1-1.5 ঘন্টা। মাটিটাকে এরা মানে কিছু পার্সেন্ট মানে কিছু মিক্সচার দিয়ে, মানে ধানের তুষ বা কোনো কেমিক্যাল, এই মাটি কালো মাটি দিয়ে সব কিছু দিয়ে তৈরি করছে, মানে একটা তেল। আমি যেটা জিজ্ঞাসাবাদ করলাম এখানে একটা ভাই, লেবার ভাইকে জিজ্ঞাসা করলাম, তো লেবার ভাই বলল তেল হচ্ছে রিফাইনটাকে আবার রায়পুরে পাঠাচ্ছে। রায়পুরে পাঠার পরে ওখান থেকে মানে পরিষ্কার করে নিয়ে এসে তারপরে সেলিং করছে। যাক এই কোম্পানিতে আবার এই পাশে গুডাউনটা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, ওখানে রিফাইনের মানে বসাচ্ছে, ওখানে সব কিছু এখন হয়ে যাবে কমপ্লিট। আর আমি তো ভাই অবাক পুরোটাই, কেননা মাটি থেকে আবার তেল তৈরি হচ্ছে। আমি তো পুরো অবাক ভাই। আপনারা হয়তো দেখেছেন কি দেখেন, আমি শুনেছেন কি শুনেনি জানি না, আমিও শুনিনি, কিন্তু আজকে আমি শুনলাম, খুব ভালো লাগলো। এই রিফাইন তেল তৈরি হচ্ছে, খুবই মানে একটা আশ্চর্যজনক ব্যাপার ঘটনা ভাই। এমনভাবে আনলোডিং করছে কি বলবো ভাই। দেখেন এখানে টায়ারের মানে পুরো টায়ারটা জাম হয়ে যাবে, যতটুকু আইডিয়া গাড়ি ফাঁসবে আমি ভাবছি, কেননা জিসিবি আছে, ফাঁসলেও কোনো যায় আসে না, জিসিবি দিয়ে হালকা ঠেলা দিয়ে দিবে। আর এখানে পুরো মাল একবারে জমা করে দিয়েছে, পিছন থেকে মাল ফেলছে, উপর থেকে মাল ফেলছে, তো সেই জন্য পুরো জাম হয়ে গেছে। আমাদের সমাজে এখনো কিছু ধরনের লোক আছে যে ড্রাইভারকে কুনজরে দেখে। আরে ভাই তাদের উদ্দেশ্যেই কথাটা বলছি, ড্রাইভার আছে বলে তুমি আজকে চোরাফেরা করে খাচ্ছ। তোমার জন্ম হয়েছিল না তখন ড্রাইভারের তোমাকে বাড়ি পৌঁছে দিয়েছিল, আজকে তোমার কিছু অসুস্থ হলে সেই ড্রাইভারে হসপিটালে নিয়ে যাবে, কালকে মারা গেলে ওই ড্রাইভারে তোমাকে শ্মশানে নিয়ে যাবে। সেই জন্য ওই নজর থেকে একটু ড্রাইভারকে সম্মান করুন, ভালোবাসে। যেমন 5টা আঙুল সমান না, তেমনি প্রত্যেক ড্রাইভারও সমান না, আছে কিছু ধরনের